ভাইরে ভাই, সংসার করা এত সহজ না। সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে তারপরে ঘর ঝাড়ু দিচ্ছি। কেন ঘর ঝাড়ু দিচ্ছি? আর এদিক থেকে সে মন খারাপ করে বসে আছে, আর তার ছেলে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি সবাইকে মেনটেন করতে করতেই আমার অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি, আর মনটাও খারাপ লাগছে যে আমি এখন চলে যাচ্ছি আমার বাবার বাসায়। এদিক থেকে সবারই মনটা খারাপ, আর ওই দিক থেকে আমার বাবার বাসার সবার মনটা অনেক বেশি ভালো, কারণ হচ্ছে তার নাতি তাদের বাসায় যাবে। তো আজকে বাবার বাসায় যেয়ে কি করলাম, কখন চলে গেলাম, সেগুলো দেখার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখো। সকালে ঘুম থেকে উঠেই আমি রেডিমেডি হচ্ছিলাম, আর এদিক থেকে তোমাদের ভাইয়া একদমই মন খারাপ করে বসে আছে। আর জাইনকে কিন্তু আমি নিয়ে বের হব, তখনই মনে পড়লো যে আমি তো ঘরটা একদমই এলোমেলো করে রেখে যাচ্ছি। ঘরে তো আবার তোমাদের ভাইয়া থাকবে, সো আমি একটু ঘরটা গুছিয়ে রেখেই যাই। তারপরে দেখলাম যে জাইনকে ক্রিম দেওয়া হয় নাই, কারণ হচ্ছে ও এত বেশি লাফালাফি করে, যখন আমি ওকে ক্রিম দেওয়ার জন্য ডাকি তখনই একটা দৌড় দেয়। তারপরে অনেক কষ্ট মষ্ট করে তাকে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছিলাম। এদিক থেকে সে তো ছোটার জন্য পাগল হয়ে যাচ্ছে। আসলে রেডিমেডি হয়ে আমি যাচ্ছি হচ্ছে আমার বাবার বাসায়। আজকে হঠাৎ করেই আমি আমার বাবার বাসায় যাচ্ছি, এত বেশি প্ল্যানিং ছিল না। আর যাচ্ছি হচ্ছে একদমই অল্প সময়ের জন্য, খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ চলে এসেছে, তার জন্য কিন্তু আমি আমার বাবার বাসায় যাচ্ছি। তোমাদের ভাইয়ার তো মনটা একদমই খারাপ, কারণ আমি আর যাইনি, যাচ্ছি। তোমাদের ভাইয়া আজকে যাচ্ছে না, কারণ হচ্ছে তোমার ভাইয়ারও বাসায় কাজ আছে, তো ওই কাজ ফেলে রেখে আমার কাজের সাথে সে যেতে পারবে না, এর জন্যই সে যাচ্ছে। তো এই দিক থেকে সে তো মন খারাপ করে বসে আছে, সে জাইনকে দেখতে পারবে না। আর জাইনকে ছাড়া কিন্তু সে এক মিনিটও থাকতে পারে না ভালো মতো, কারণ সে যখনই যেখানে যাক না কেন জাইনকে নিয়ে যায় বা ওকে অনেক ভালোবাসে। তো এদিক থেকে ওর দাদা দাদুকে আদর করতেছিল, বলতেছিল দাদু আমি নানু বাসায় যাই, কিন্তু তার দাদা দাদু তাকে আদর করে দিচ্ছিল। ভাইরে ভাই, আমি জানি না কার দাদা দাদুরা এত বেশি আদর করে। আমি তো চিন্তা করি আমার দাদা দাদুকে আমাকে এত আদর করতো। মাশাআল্লাহ, আল্লাহ যেন কখনোই নজর না লাগায় আমার এই সুন্দর সংসারে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো থাকি সব সময়। আর এই যে দেখতে পাচ্ছ যে ঘরটা একদমই এলোমেলো, আর আমি বলতেছিলাম আমি তো একদিনের জন্যই যাচ্ছি, এলোমেলো থাকুক, আমি এসে তারপর পরিষ্কার করব। আসলে জাইনের জন্য এত সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে ঘর একদমই রাখা যায় না, কারণ ওর খেলনাপাতি দিয়ে একদম ভরা থাকে। আমি মাঝে মধ্যে রাগের ঠেলায় কি করি, খাটের নিচেই সবকিছু রেখে দিই। তো যাই হোক, আমি বাসায় যাওয়ার আগে ভাবতেছিলাম যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে চলে যাই। ঘরের মধ্যে এত এত বালু চলে আসে বাইরে থেকে, কারণ যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো বাইরে থেকে ধুলা খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আসে। এদিক থেকে ধুলা বালির কথা আর কি বলবো। আর আমার ছেলে এতগুলা চকলেট খায় প্রতিদিন, বিস্কিট খায়, সেগুলার সব যে প্যাকেটগুলো সব ঘরের মধ্যে থাকে। তো আমার ডাস্টবিনটা হচ্ছে গিয়ে কয়েকদিন আগে আমি বাইরে ময়লা ফেলতে নিয়েছিলাম, সেই ডাস্টবিনটার ঘরে আনা হয় নাই। এই জন্য আমার ছেলে এখন আবার শিখে গেছে ঘরের ভিতরেই ডাস্টবিন বানানো। তো সে হচ্ছে ঘরের মধ্যেই যেখানে খুশি সেখানেই ময়লা ফেলে, বেশি ময়লা হয়। আর যেহেতু নিচতলাতে থাকি, ছেলে তো একটু পরপরই দৌড় দেয়, কেচি গেটটা খোলা থাকলে একটাই দৌড়, জুতা না পরেও মাঝে মধ্যে দৌড় দেয়। তো এই জন্য আর বেশি ঘটা নোংরা হয়। আর এখানে আমি পাটি বিছায় রাখছি এই জন্য যে পাটিতে থাকলে তাও ঠান্ডাটা একটু কম। আর বলতেছিলাম এখানে আমি ময়লাগুলো চাপিয়ে রেখে যাই, আমার শাশুড়ি দুপুরবেলা যখন ঝাড়ু দিবে তখন হচ্ছে গিয়ে ময়লাটা সব ফেলে দিবে না। তো তারপরে দেখি জাইন আগেই রেডি হয়ে বের হয়ে সে দৌড়াদৌড়ি করতেছে, বাইরে কখন যাবে। আর রেডি হয়ে কিন্তু বেশিক্ষণ থাকতেও পারে না সে, ওকে আগে রেডি করলেও ঝামেলা, পরে রেডি করলেও ঝামেলা। যাই হোক, তারপর আমরা বের হয়ে গেছি। তোমাদের ভাই আমাদেরকে অটোতে উঠাই দিচ্ছে। আমরা এখন এইটাতে করে ধামরাই পর্যন্ত যাব, ঢুলিবিটা। তো ওই ঢুলিবিটাতে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর পরিবেশ পড়ে আমাদের বাসার সামনে থেকে, তো ওইখানে আমরা যাচ্ছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ঢুলিবিটা গিয়ে কিন্তু আমরা ধামরাই গুলিস্তানের বাসে উঠে একদমই নিউ মার্কেটের সামনে চলে আসছি। তো একটা শান্তির নিঃশ্বাস নিলাম এখানে এসে, কারণ অনেকদিন পরেই হচ্ছে বাবার বাসায় আসছি। তো এখানে আসলেই আমার অন্যরকম একটা শান্তি লাগে, কারণ এই জায়গার অলি গলি সবকিছুই আমার পরিচিত। এই জায়গায় আসলেই আমার অনেক বেশি শান্তি লাগে। আসলে বলে না, যার যার এলাকা তার তার পাওয়ার। এখানে এসেই কিন্তু জাইন এটা ধরতেছিল, ওইটা নিবে এইটা নিবে। তো পরে হচ্ছে এই র্যাকেটটা নিয়েছিল, এটা নেওয়ার সাথে সাথে তার মনে হচ্ছিল যে আমি অন্য কিছু নিব। তো সে আইসক্রিম দেখতেছিল, আমি বলতেছিলাম বাবা তোমার গলায় অনেক বেশি প্রবলেম, তোমার অনেক কাশি হয়, সো তুমি আইসক্রিম নিতে পারবা না। তো দৌড় দিয়ে চলে আসলো এই খেলনাটা নিতে। পরে বলতেছে আমি এই খেলনাটা নিব, মা দেখো আমি ডক্টর হব, আমাকে এটা দাও।
তো আমি পরে বললাম যে ঠিক আছে এটা নিয়ে পরে হচ্ছে এই ব্যাগটাও সে দেখলো, এই যে গাড়ি দেখলো, তো সবকিছুই সে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এদিক থেকে দেখা হয়ে গেল আমার পূর্ব পরিচিত খুবই একটা ক্লোজ বড় আপু, সে আপুটার মেয়েও চলে আসছে। তো পরে বললাম যে তোমার ফ্রেন্ড হ্যান্ডশেক করো, তো ওরা একটু হ্যান্ডশেক। মাঝে মধ্যে চিন্তা করি মানুষের জীবন কিরকম, সবকিছুই চেঞ্জ। এরপর কিন্তু আপুর কাজে চলে গেছে, আমি জাইনকে নিয়ে বাসায় চলে এসেছি। তো জাইন প্রচন্ড পরিমাণে নাচতে নাচতে নানু বাসায় চলেই আসছে। সাথে দেখা করার জন্য একটা দৌড় দিয়ে রান্নাঘরেই সে চলে গেল ফার্স্টে, কারণ সে জানে যে তার নানু রান্নাঘরেই থাকে। তারপরে তার জুতার লাইটগুলো দেখাচ্ছে। তো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করো। তোমরা কিন্তু আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এই ভালোবাসা পেয়ে আমরা অনেক খুশি। তোমরা এভাবেই আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।